ওই বেঞ্চটা মুছে রাখছি তো ওটা না ওটা কিছু নেই না এমনিটা বল বল পড়ে এইটা না ওইটা এই কথা বাতি কথা এই বাতি নিয়ে যাও আমার বলে রাখি বিগুদা বাতি নিয়ে যাবে রঞ্জন বাতি নিয়ে যাবে এটা তিন চিহ্ন রাখবে এই সাবধান এ 20 লিটার চলে আসুন বৌদি চলে যাবো। হ্যাঁ তুলে আসি ছবিটা। Very good. गिफ्टेड सुधर दिखे अब दिखे चले सुधर এটা একটা দিয়ে দেবে সুদের সঙ্গে দিয়ে দেবে ওষুধ সময় এটা এইখানে একটু এখানে করে গড়তে চলে যাচ্ছে কপিটা একটু
শুনে যাবে ভালো ছবি হয়, বিদায় বেলায় ছবি ভালো হয়। আপনাদের এই ছবিটাই থাকবে আমার কাছে ওখানে। বুঝলো, বিদায় বেলা বুঝলো। আমাদের দিয়ে ওখানে গিয়ে বেঙ্গলি ডাক্তারের আমাদের সপ্তর্ষি আবাসনের আজকে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা কিন্তু এর পারপাস কোনো পারপাস হিডেন পারপাস আছে যে আজকে কিন্তু আমাদেরকে খুব সুন্দর হয়েছে ওটা। এটা ভৌগোলিক তাদের একসাথে ছিলাম তো এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। চলে গেলে আরো খুশি হব। তো এটা চলবে, এটা দিস ইজ পার্ট অফ দ্য প্রসেস। এতদিন একসাথে ছিলাম, এটা টাইম, সব কিছু টাইমের কথা। তো এটা চলতেই থাকবে। আবার আসবে, মেদিনীপুর এলেই আসবে। আজ আমরা এখানে সমবেত হয়েছি কবিগুরু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। যেহেতু দিনগুলো চলে গেছে, কিন্তু তাও আমরা সময় করে একটা দিন বার করে আজকে সেই অনুষ্ঠানের শুরু করে হয়েছে চলছে। তো এইটুকুই কামনা করব এবং বছরের একটা দিনে যে এই সমস্ত মহাপুরুষদের জন্ম জয়ন্তী আমরা পালন করতে পেরেছি, এটাই যেন পারি ভবিষ্যতে যেন এই ধরনের অনুষ্ঠান ছোট ছোট করে হলেও যেন হয় সেই কামনা করবো। সবার কাছে এই আবেদন থাকবে। আর এর বেশি কিছু আর বলবো না। এবার আমি অন্য একটা প্রসঙ্গে বলতে চাই, এই আবাসনের আমাদের একটি পরিবার আমাদের ছেলে অন্যত্র চলে যাচ্ছে চাকরির সূত্রে, যেতেই তো হবে। কিন্তু তার কারণে একটু মনটা আলাদা সবার, কিন্তু যেতে যখন হবে
করার নেই, শুধু এইটুকু বলবো ওনাদের ভবিষ্যৎ জীবন ভালো হোক, সুস্থ থাকুন, আরো ভালো। আর মেয়ের ভিতরে যেন ওদেরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, ওরাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই বলে আমি আমার এরপর কিন্তু আমি মঞ্চে রাখা হচ্ছে কিছু বলার জন্য। আমাদেরও সেটা ছেড়ে যেতে হচ্ছে, সেটা আমার চাকরি সূত্রেই যেতে হচ্ছে, কিছু করার নেই, চাকরি রাখতে গেলে আমাকে যেতেই হবে এটা। আর সেই সুবাদে এরই ডলি এরাও পরিবার সহই আমাকে যেতে হচ্ছে। সত্যি সবারই মন খারাপ হয়ে আছে, আমাদেরও তাই, কিছু করার নেই। তবু তার মধ্যে দেখি সময় পেলে নিশ্চয়ই আশা হবে, আমার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, আবার এইভাবে মেতে উঠবো, সেটা দেখাই যাচ্ছে। আর সবাইকে আমন্ত্রণ রইল, আমি যেখানে যাচ্ছি সেখানে একটা ভালো জায়গা, সবাই যেন আসে, এসে এইভাবে হইহুল্লোড় হয়, সেখানে একটা সবাই আসবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বসছি বসছি, বসুন বসুন। আমি তো জিজ্ঞেস করলাম দেখে তার তরি গান মালা করবো কারি গান, আমার গানের মালা আমি করবো কারি গান, আমার গানের মালা আমি করবো কারি গান। যাহাই
কাছে বিদায় সুরের একটা অংশ। কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে এই সপ্তর্ষি অ্যাপার্টমেন্টে 12 বছর কাটালাম। আমার বিয়ে হয়েছে ঠিকই কলকাতাতে, কিন্তু আমি পুরোপুরি মিদনাপুরের বাসিন্দা। 12 বছর শালবনির জঙ্গলে, 12 বছর আমাদের এই সপ্তর্ষি পরিবারে। এখানেই আমার ছোট মেয়ের বড় হওয়া, বড় মেয়ের গ্র্যাজুয়েশন পাস করা। আমি এখানে উঠেছি একটা ছোট্ট সিঙ্গেল অ্যাপার্টমেন্টে। অনেকবার স্বামীর সাথে অশান্তি করেছি অ্যাপার্টমেন্ট ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু পারিনি। কারণ একটা ছোট্ট ঘরে 4 জন মিলে থাকা সত্যি খুব কষ্টকর, কিন্তু পারিনি। সত্যি কথা বলতে এই অ্যাপার্টমেন্ট ছেড়ে যেতে। হাজার কষ্টের মাঝখানেও আজকে কাটিয়েছি আমরা 12-13 বছর। আজও পারছি না সত্যি কথা বলতে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই। স্বামীর যাত্রা পথে আমাকেও তার সঙ্গী হয়ে তার জায়গায় যেতে হবে। আর কিছুটা মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেও, কেউ কাউকে তো ছাড়া থাকিও নি। আমরা 4 জনে একই জায়গায় আজ 12 বছর কাটালাম। কিন্তু ছাড়া নিজেদের মধ্যে ছাড়াটাও আমরা পারছি না ছাড়তে। নয়তো ওটাও আমাদের মাথায় এসেছিল যে আমি থেকে যাবো, ও আর বাবা একা থাকুক, কিন্তু সেটাও পারলাম না। সেহেতু আমাদের নিজেদের নিউক্লিয়ার ফ্যামিলিকে নিয়ে আসলে সপ্তর্ষি পরিবারকে ছেড়ে আমরা যাচ্ছি। আমার অ্যাডোলেসেন্স পিরিয়ড, জানি না ঠিক বাংলাটা কি, তবে আমি আমার অ্যাডোলেসেন্স পিরিয়ড আমি আমার সপ্তর্ষি অ্যাপার্টমেন্টে কাটিয়েছি। আমার সমবয়সী আরও 2 বন্ধু পেয়েছি, 2 ভাই পেয়েছি, 2 বোন, আরও অনেক বোন আরও এসছে। সব আমরা যে একসাথে মিলে যেভাবে প্রোগ্রামগুলো আয়োজন করা বা একসাথে থেকে একসাথে খেলা করা, ক্যারাম খেলা সব থেকে বড় কথা, তারপর ব্যাডমিন্টন খেলা, যেখানে মতি কাকুও আমাদের একটা পার্ট, যে ককটা পড়ে গেল মতি কাকু তুমি ধুয়ে আনো। এই ছোট ছোট মুহূর্তগুলোকে সত্যি আমি মনে করবো, কারণ আমি আমার মিডল এজটা আমি এখানে কাটিয়েছি। আমার বোনের হয়তো ছোটবেলাটা, বাট আমার মিডিল এজটা তো পুরো মনে থাকবে সারা জীবনের মতো। তো সবকটা ছোট ছোট মুহূর্ত আমি মনে রাখবো, একদম একদম এজটাই। ব্যাস এইভাবেই মুহূর্তগুলো মেমোরিজ করে নিয়ে যাবো। #memories till 2025 এইভাবে মনে রাখবো। থ্যাংক ইউ। মন্দিরা কি না শুভ সন্ধ্যা। সব ভক্তদের কাছে প্রণাম জানাচ্ছি। আমি আজ 10-12 বছর সবার সাথে কাটালাম। আন্টি আঙ্কেল আলাদা করে কিছু বলবো না, তারাও একটা আমার মা বাবা, তারাও আমাদের সবাইকে সমানভাবে সেইভাবে আমাদেরকে দেখেছে, গাইড করেছে, ভুল সব করেছে। তো আমি সেইখানে আমি বোন হিসেবে একটা জিনিস আমরা করেছি আঙ্কেলদের জন্য, কারণ কালকে ফাদার্স ডে। তো আমি বোন মিলে অর্গানাইজ করেছি, তবে এটা সব বাচ্চাদের, আমাদের ফ্ল্যাটে সব বাচ্চাদের থেকে এটা আয়োজন করেছি আঙ্কেলদের জন্য একটা ফাদার্স ডে সেলিব্রেশন। আঙ্কেলদেরকে অনুরোধ করছি প্লিজ আঙ্কেলরা আসবে। আরে অসীম তো খেতে বসে গেল নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর একটু ওরা আগামীকাল ফাদার্স ডে, আজকে করে অ্যাডভান্স ফাদার ডে, অ্যাডভান্স ফাদার ডে। এখানে লাইন Good luck. হ্যাঁ,
এটা দিই তোলো। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি। এটা এটা কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আর বন্ধ করার সময় এইটা চাপবে, নিচেরটা। নিচে কোন এই দেখ দেখ দেখটা আছে কিনা প্যাকেটটার মধ্যে। এবার সবাই একটু খাও। সবাইকে একটু করে দে। এই একটা স্টিল ফটো তোল না। একটা স্টিল ফটো তোলো। একটা স্টিল ফটো তোলো লাইন দিয়ে। বলছি সোমালি আর কুমারীকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, কারণ তারা সব বাবা কাকাদের মনে রেখেছে, ঠিক আছে? এটা ভেবেছে, এর জন্য জোরে হাতটা। আর সবাই এইভাবেই মা বাবাকে শ্রদ্ধা করবে আগামী দিনে। সবার উদ্দেশ্যেই এটা বলছি, যারা আমাদের সন্তান তুল্য যারা আছে তাদের জন্য এটা বলছি। ঘন্টু শুনেছো তো আজকে ফাদার্স ডে, সুতরাং তোমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে উপরে কালকের জন্য। ঘরে বাবাকে গিয়ে একটা প্রণাম করবে ফাদার্স ডে, ঠিক আছে? আমি কুমারী হাতে মাইক তুলে দিচ্ছি। দে সবাইকে দিয়ে দে, চামচে করে কেটে কেটে হাতে। আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা আমরা করে নেব, তারপরেই আমরা খাওয়া দাওয়াতে সবাই মিলে একসাথে বসে খাবো। আমি পিন্টুদা সহধর্মিনী আর সুমারি এদেরকে রাখবো। আর আমাদের ফ্ল্যাটের যারা আছে সবাই এই মঞ্চে চলে আসবে, এর মধ্যে পিন্টুদাও একজন। তো সুতরাং আমরা আমাদের ফ্ল্যাটের পক্ষ থেকে পিন্টুদার পরিবারকে এমন কিছু দিতে চাই যা ওরা সারা জীবন আমাদের কথা সেটা দেখে বলতে না পারে। সেই জন্য আমাদের প্রয়াস ছোট্ট একটু উপহার আমরা তুলে দেবো পিন্টুদাকে। এই উপহার, এই স্মারক তার পরিবার তুলে দেবেন অসীমপতি এবং সুশীল মাই দুজনে। পিন্টুদার আগে আসি করে নেবে। হ্যাঁ সবাই এদিকে তাকাও। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের পক্ষ থেকে আমাদের ফুলের তোড়া তুলে দেব আমাদের স্বাগতা গায়ের মাইকি ঝুড়ি পাল এবং মন্দিরা ঢল সবাই মিলে এই ফুলের তোড়াটা, আর যারা আছে সবাইকে বলবো সবাই মিলে এই ফুলের তোড়াটা তুলে দেওয়ার জন্য। সুস্মিতার হাতে এটা তুলে দেওয়া আমাদের পক্ষ থেকে। তাকাও। তাকাও সবাই। আর আমাদের যে কুমারী এবং কুমারী তুল্য তাদের হাতে
আমরা চকলেট দিতে পারবো না, মিষ্টির প্যাকেট তুলে দেবে তপন মাইতি, সুদেব মোদী এবং অন্যান্য যারা, রঞ্জন জানা, উত্তম জানা, সবাই সবাই যাও যাও সবাই যাও। তাকাও। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, বড় হবে। আজকের এই অনুষ্ঠানটা ভারাক্রান্তভাবেই আমরা শেষ করলাম। এবার খাওয়া দাওয়া করবো, আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। বিদ্যুৎ কি গান কি গান কি গান